যেটা থিম হবে 20 জন মিলে জীবন্ত মডেলের সাহায্যে মেন্টাল হসপিটাল, দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মন্দির, মানে মাঝখানে মনে হবে গুফার মধ্যে লোক ঢুকে যাচ্ছে। কোনোবার ছিল না, এবার শুরু হচ্ছে, সেটা একটা মেলার মতন করা হচ্ছে। আচ্ছা, আমরা এর জন্য শারদ সম্মানও পেয়েছি থিমের জন্য। এবার আমাদের দুর্গাপুজোতে থিম হচ্ছে নতুন অভিমুখ। দক্ষিণ দিনাজপুরের একটি ক্লাব জীবন্ত মডেলের দ্বারায় মেন্টাল হসপিটাল তুলে ধরার চেষ্টা করছেন। কোথায় সেটা? নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে দক্ষিণ দিনাজপুরের একদম বর্ডারে মানে হিলিতে নিয়ে যাব, যেখানে বিশেষ কয়েকটি ক্লাবের পুজো হয় খুব সুন্দর। এই কয়েকটি ক্লাবের পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে আপনারা আসেন এবং আশা করে থাকেন একটা চমক কিছু দেখব। ঠিক তাই এবারে সীমন্ত শিখা, বিপ্লবী এবং আরও একটি ক্লাব আছে, যেই ক্লাবটি বিশেষ আকর্ষণ রেখেছে হিলির এবারের দুর্গাপুজোতে। তাই প্রত্যেকটি ক্লাবে আমরা যাব, প্রস্তুতি দেখাবো এবং এবারের কি থিম আছে দুর্গাপুজোতে প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করব। তবে হ্যাঁ, হিলিতে বিপ্লবী এবং সীমন্ত শিখা বাদ দিয়েও আরেকটি ক্লাবের কথা আমরা তুলে ধরব, যেই ক্লাবে জীবন্ত মডেলের দ্বারায় মেন্টাল হসপিটাল তুলে ধরা হচ্ছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই হিলির বর্ডার লাগোয়া ক্লাবগুলোতে এবং কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি 2025-এর পুজোর প্রস্তুতি এবং থিম সম্পর্কে। আসুন। নমস্কার দাদা। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম গৌতম কুমার সাহা। আচ্ছা, আপনি ক্লাবের কোন পদে আছেন? আমি ক্লাব প্রেসিডেন্ট। আচ্ছা, আপনাদের এবারের 2025-এর দুর্গাপূজাতে আপনারা কি থিম করছেন? এবার আমাদের দুর্গাপুজোতে থিম হচ্ছে নতুন অভিমুখ। এবার এটা নানান ধরনের বীজ দিয়ে, এবার পাটকাঠি দিয়ে, প্লাইউড দিয়ে, আচ্ছা, আরো বিভিন্ন রকম জিনিস আছে, জিনিস দিয়ে এই থিমটা এবার তৈরি হচ্ছে। নতুনত্ব, একদম নতুনত্ব, প্যান্ডেলের অভিমুখ। আচ্ছা, এটা হচ্ছে আপনারা প্যান্ডেলের কাজ করছে। প্যান্ডেলের কাজ, বিভিন্ন রকম বীজ, পাটকাঠি, প্লাইউড দিয়ে একটা বড় সড়ো প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। কিছুর সঙ্গে আছে, আরো কিছু এর সঙ্গে আছে, সব বিষয় বলা যাচ্ছে না, এবার সেগুলো হলেই দেখতে পাবেন, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, মণ্ডপের ভেতরে যে প্রতিমা, সেটা কি থাকছে? এবার মণ্ডপ সজ্জায় যে প্রতিমা হচ্ছে আমাদের, এবার প্রতিমাতে 3 রকম রূপ ধারণ করবে। মা দুর্গা যেভাবে অসুরকে বধ করেছিল, 3 রকম মূর্তি নিয়ে আসবে। এক কালীর রূপ থাকবে, মাতঙ্গিনী, দুর্গা। আচ্ছা, 3টা রূপ নিয়ে 3 রূপের প্রতিমা রূপ থাকছে এবার মণ্ডপে আমাদের মন্দির। আচ্ছা, প্যান্ডেলের পাশাপাশি আপনারা কিন্তু একটা বেশ বড় সড়ো লাইটিং এর ব্যবস্থা করেন। এবারে লাইটিং এর আকর্ষণ কি থাকছে? এবার লাইটিং এর আকর্ষণের ব্যাপারটা আমাদের বলবে, এক নেগেটিভই বলবে। আমাদের লাইটিংটা রাস্তার 2 পাশ দিয়ে হতো। আচ্ছা, কিন্তু রাস্তাটা চওড়া হয়ে যাওয়ার জন্য আমাদের জায়গাটা শর্ট হয়ে যায়। এবার দোকানদারে আমাদের লাইটিংটা দোকানদারের মধ্যে আটকা পড়ে যাচ্ছে, ঢেকে যায়। হ্যাঁ, অনেক জিনিস দেখাও যায় না। যার জন্য আমরা এবার একটা যেমন গুফা তৈরি হয়, আচ্ছা, সেই গুফার মতনই আমরা ওই ডাইভেশনের উপর দিয়ে লাইটিংটা করছেন। হ্যাঁ, টোটালটাই মানে মাঝখানে মনে হবে গুফার মধ্যে লোক ঢুকে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, সেই একটা পদ্ধতি নিয়ে লাইটিংটা ডাইভেশনের উপর দিয়ে আমরা করবো। মাঝে মাঝে একটা গেট থাকবে এপার ওপার যাওয়া আসার জন্য। আচ্ছা, এটাই এবার লাইটিং এ আমাদের করা হচ্ছে। আসুন, নতুনত্ব প্যান্ডেল, প্রতিমা এবং লাইটিং দেখার জন্য এই সীমন্ত শিখা ক্লাবে হিলিতে। তাই সকলকে আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে আমাদের নিমন্ত্রণ আসে, আমাদের এই প্রতিমা বা বিপ্লবীর প্রতিমা বা হিলিতে আসে, আমাদের আনন্দ অনুভব করুন। একদম সকলে আসবেন এই আশা রাখছি, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এই হিলিতে ঠাকুর দেখতে আসেন। তাই আপনাদেরকে এবারও হিলির সীমন্ত শিখা ক্লাব কখনোই নিরাশা করেনি, এবারও করবে না। একটা নতুনত্ব চমক থাকছে আপনাদের জন্য, তাই সকলে অবশ্যই আসবেন, এটাই আশা রাখছি। উপভোগ করার জন্য সবাই নমস্কার, ভালো থাকবেন। সীমান্ত শিখা ক্লাব হিলির একটি বড় এবং নামী ক্লাব। সীমান্ত শিখা ক্লাব প্যান্ডেল ও প্রতিমায় প্রত্যেকবার কিছু না কিছু আকর্ষণ রাখেন, এবারও সেটা করছেন। এবারে অভিমুখ নামে প্যান্ডেলে বীজের দ্বারায় একটা সুন্দর মডেল আনার চেষ্টা করছেন এবং প্রতিমাতে থাকছে দেবী দুর্গার 3টি রূপ।
দেবী দুর্গা যখন অসুর বধ করছিলেন তখন যে 3 রূপে অবতার হয়েছিলেন, সেই 3 রূপে দেবী দুর্গাকে এবার প্রতিমার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করছে সীমান্ত শিক্ষা ক্লাব। তাই সকলে এবারে আসুন সীমান্ত শিক্ষা ক্লাবে। আমরা এসছি এবার বিপ্লবী সংঘ মানে হিলির সবচেয়ে বড় ক্লাবের যে পুজোটা হয় সেটা হচ্ছে বিপ্লবী সংঘের একদম বর্ডার লাগোয়া। এখানে যে পুজোর দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব এবারের 2025-এর বিপ্লবী সংঘের দুর্গাপূজার যে বিশেষ আকর্ষণ সেটা কি আছে। চলুন। নমস্কার দাদা। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম পিন্টু সাহা, আচ্ছা, আপনি কি পুজোর দায়িত্বে আছেন? পুজো কমিটির সেক্রেটারি। পুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা, এবার বিপ্লবী সংঘের পুজোর আকর্ষণ কি থাকছে? কারণ দূর দূরান্ত থেকে এই বিপ্লবী সংঘের পুজোটাই মেন উদ্দেশ্য করে লোকজন আসে অনেক দূর থেকে, তো সেটা একটা আকর্ষণের বিষয়। তো এবারে 2025-এ বিপ্লবী সংঘের দুর্গাপূজার আকর্ষণটা কি থাকছে? আপনারা কি করছেন? আমাদের প্রত্যেকবার যেরকম ভাবে পুজো হয় সেভাবেই পুজো হবে এবারও। বড় প্যান্ডেল, বড় ঠাকুর, বড় লাইটিং টাইটিং নিয়ে। আলাদা করে আমাদের যেটা কোনোবার ছিল না এবার শুরু হচ্ছে, সেটা একটা মেলার মতন করা হচ্ছে, যেটা আমাদের ক্লাবের কোনোদিনও মেলা বসানো হয়নি। এবার আমাদের ক্লাবের সামনে জায়গা আছে, সেখানে আমরা মেলার মতো বসাচ্ছি। আচ্ছা। আর ঠাকুরের প্যান্ডেল যেটা হচ্ছে সেটা আমাদের থাইল্যান্ডের কোনো এক মন্দিরের আদলে সেই প্যান্ডেলটা করা হচ্ছে। থাইল্যান্ডের বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। আর ঠাকুর কাল্পনিক ঠাকুর আছে, পুষ্পরথের উপর আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই তো মানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মন্দির, থাইল্যান্ডের বুদ্ধ মন্দির এবং নতুন একটা আকর্ষণ থাকছে বিপ্লবী সংঘে, যে সামনের যে ফাঁকা জায়গাটা, মানে বিপ্লবী সংঘে ঢুকতে হাতের বাঁ সাইডে যে গ্যাপটা থাকে, যেখানে লাইটিং করা হয়, বিভিন্ন রকমের লাইটের দ্বারা দেখানো হয় বাচ্চা কাচ্চাদের মনোরঞ্জন করার জন্য, সেই জায়গাটাতে লাইটের বদলে এবারে থাকছে একটা সুন্দর সাজানো গোছানো মেলা। বিপ্লবী সংঘের আরেকটি আকর্ষণ। তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে বিপ্লবী সংঘকে দেখার জন্য, বিপ্লবী সংঘের দুর্গাপুজো দেখার জন্য আসেন, তারা অবশ্যই আসুন। এবারের আকর্ষণ প্রত্যেকবারের মতনই আলাদা এবং অন্য ধরনের, অন্য কিছু দেখানোর চেষ্টা করছে বিপ্লবী সংঘ। তাই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিপ্লবী সংঘের পক্ষ থেকে সবাইকে আমাদের প্রতিমা ও প্যান্ডেল দেখতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। সকলকে ধন্যবাদ। হিলির এই বিপ্লবী সংঘ একটি বড় এবং নাম করা ক্লাব। এই ক্লাবের ঠাকুর দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ভিড় জমান। তাই এই ক্লাবের দায়িত্ব প্রত্যেকবারের ন্যায় এবারও তারা একটা নতুন কিছু আকর্ষণ রাখুক প্যান্ডেলে এবং লাইটিংয়ে। ঠিক তাই এবারে বিপ্লবী সংঘ দেশ পেরিয়ে বিদেশের একটা বৌদ্ধ মন্দিরের আদলে দুর্গাপূজার এই মন্দিরটি, প্যান্ডেলটি তৈরি করছেন। সঙ্গে তিনারা বিপ্লবী সংঘে ঢোকার আগেই হাতের বাঁ সাইডে যেখানে লাইটের দ্বারায় দেখানো হয় বিভিন্ন কার্যকলাপ, সেই জায়গাটাতে তৈরি করছেন একটা মেলা। যে মেলাটা রয়েছে বিশেষ আকর্ষণ। তাই আপনারা যারা দর্শনার্থী দূর দূরান্ত থেকে এই হিলির বিপ্লবী সংঘের প্যান্ডেল এবং ঠাকুর দর্শন করার জন্য আসেন, তাদের জন্য বিপ্লবী সংঘের পক্ষ থেকে আগাম আমন্ত্রণ রইল। আসুন, ভালো লাগবে ঠাকুর দেখে। এবারে আমরা এসেছি হিলির বাসস্ট্যান্ডের যজ্ঞতলা ক্লাবে, যেখানে আপনারা বিপ্লবী সংঘে যাওয়ার আগেই বাসস্ট্যান্ডে একদম মোড়ের মাথায় এই ঠাকুরটাকে দেখতে পান। তাই একটি কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব এবারে 2025 সালে এই ক্লাবের পুজোর থিম কি আছে। দাদা নমস্কার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম বাবু সালা বাসাক। আচ্ছা, আপনাদের এই ক্লাবের এবারের 2025-এর পুজোর থিম কি আছে? আমাদের এবারকার প্রতিমার থিম হচ্ছে দেবী যজ্ঞ করে দেবী দুর্গাকে আহ্বান করেছেন, সেটা নারায়ণ আর আমাদের ব্রহ্মার দেব যজ্ঞ করে দুর্গাকে আহ্বান করেছেন। মানে দুর্গতি নাহাসিনীকে যজ্ঞের দ্বারায় আহ্বান করেছেন, সেটা প্রতিমার মধ্য দিয়ে এই যজ্ঞতলা ক্লাব এবারের 2025-এ দেখানোর চেষ্টা করব। তাই সকলকে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। আপনারা সকলে আসবেন এই প্রতিমা দেখার জন্য।
ধন্যবাদ দাদা। হ্যাঁ কাকু নমস্কার। আচ্ছা আপনি এখানে ঠাকুর বানাচ্ছেন তাই তো? আচ্ছা আপনার নামটা কি? মধুসূদন দাস, আচ্ছা আপনার বাড়িটা কোথায়? রায়নগর। রায়নগর মানে হিলিতে? হিলি রায়নগর। আচ্ছা, আপনি যে ঠাকুর বানাচ্ছেন কতদিন ধরে ঠাকুর বানাচ্ছেন? আমি এইটা আমার 54 বছর হলো। 54 বছর। আচ্ছা এইখানের যে ঠাকুরটা বানাচ্ছেন আমরা শুনলাম যে যজ্ঞের মধ্য দিয়ে আহ্বান করছে, এটা একটু বিস্তারিত বলেন তো। এটা মহিষাসুরের অত্যাচারে ও দেবী দুর্গাকে ব্রহ্মা এবং বিষ্ণু যজ্ঞ করে দুর্গাকে আনতেছে। আচ্ছা সেটাই সেইটাই এখানে তুলে ধরার চেষ্টা করছে। হ্যাঁ। আচ্ছা এই মূর্তিটা কতদিন ধরে বানাচ্ছেন আপনারা? এইটা ব্যাপারতে অনেকদিন থেকেই বানাচ্ছি, তবে তো কাজ তো একভাবে হয় না। আচ্ছা আচ্ছা, হয়তো 4-5 দিন করলাম, অফ গেল, আচ্ছা আবার এরকম ভাবে। কোনো সময় দিতে হয়। হ্যাঁ। এখানে তো কতজন মিলে কাজ করছেন? এখানে 3-4 জনকে দেখতে পাচ্ছি। এখানে আমরা 6 জন আছি। 6 জনের মূর্তির জন্য আছেন? হ্যাঁ। আমরা যিনি প্রতিমা বানাচ্ছিলেন ওনার সঙ্গে এই কাকুর সঙ্গে কথা বললাম। আপনারা আসবেন, আপনাদেরকে এই ক্লাবের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিমা দেখার জন্য। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কাকু। হিলির আরেকটি নামকরা ক্লাব যেটার নাম যজ্ঞতলা ক্লাব। এই যজ্ঞতলা ক্লাবের আপনারা ঠাকুরটি দেখতে পাবেন বিপ্লবী সংঘ যাওয়ার আগেই তেমাথায় একদম রাস্তার উপরে এই প্যান্ডেলটি, এবং এখানকার প্যান্ডেল এবং প্রতিমা দুটোই খুব সুন্দর করে। তাই আসুন এই যজ্ঞতলা ক্লাবের ঠাকুর দেখার জন্য এবারে। এখন আমরা আছি হিলির উদয়ন ক্লাবে। এই উদয়ন ক্লাবটা বাসস্ট্যান্ড থেকে হাতের বাদিক দিয়ে যে পাকা রাস্তাটি নেমে গেছে, কিছু দূর আসলেই এই ক্লাবটি দেখতে পাবেন। এই ক্লাবে আমরা সচরাচর সেইভাবে ভিড় দেখতে পাই না, কিন্তু ইদানিং কয়েক বছর ধরে এই ক্লাবের বিভিন্ন বড় ধরনের থিম তারা করছেন এবং স্মারক সম্মানও পেয়েছেন। তো এবারের 2025-এর দুর্গাপূজাতে এই উদয়ন ক্লাবের থিম কি আছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ক্লাব সদস্যর কাছ থেকে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা কি? আমার নাম বাপি সাহা। আচ্ছা, আপনি ক্লাবের সদস্য একজন? সদস্য এবং ট্রেজারার। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আপনাদের এই উদয়ন ক্লাব অনেকটা একটু ভেতরে, যার জন্য বাইরে থেকে যারা আসে তারা তাদের নজরে সেইভাবে আসে না, আমরা দেখেছি। এবার কয়েক বছর ধরে আপনারা করছেন সেটা আমরা লক্ষ্য করছি। এবার 2025-এ উদয়ন ক্লাবের চমক কি থাকছে? চমক বলতে এখানটা যে প্রতিমা তৈরি হয় হিলির মধ্যে একটাই, 1 কাঠামের প্রতিমা। এই প্রতিমা দেখার জন্য সবাই আসে। 1 কাঠামের প্রতিমা এখনো বহু লোক মানে চায়। আচ্ছা, এই জন্য আসে। তাছাড়া সবচেয়ে বড় চমক এখানটা হলো প্রত্যেক বছর কোনো না কোনো থিম হবেই। আচ্ছা, আমরা এর জন্য শারদ সম্মানও পেয়েছি থিমের জন্য। আর এবার যেটা থিম হবে মেন্টাল হসপিটাল। 20 জন মিলে জীবন্ত মডেলের সাহায্যে একটা হাসপাতাল, পশ্চিমবঙ্গে যেসব হাসপাতাল যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন বা যেরকম নিয়মাবলী থাকে ঠিক সেই রকম ভাবে তার সমস্ত দিকটা থাকবে, এবং সামনে একটা অ্যাম্বুলেন্স থাকবে, ক্লাব থেকে রাখা হবে। থিমটাই হলো সবচেয়ে আমাদের এখানকার গুরুত্বপূর্ণ। আপনারা জানেন কিনা, বহু লোক থিমের জন্য এখানটায় আসে এবং প্রচন্ড ভিড় হয় প্রত্যেক বছর। একদমই। প্যান্ডেলের চারিদিক দিয়ে মেন্টাল পেশেন্টরা যেভাবে থাকেন এক একটা ঘরের মধ্যে এক একজন করে, সেইভাবে, এবং তাদের যে রিয়াকশনগুলো সেগুলো, এবং হসপিটাল যেমন হয় সেই আদলে সেই হসপিটালটাকে তুলে ধরার চেষ্টা করেছে হিলির উদয়ন ক্লাব 2025-এর এবারের থিমের মধ্য দিয়ে, তাই তো? হ্যাঁ ঠিক। তাই আপনারা সকলেই আসুন। বাইরে থেকে যারা যারা আসবেন আমি তাদের জন্য বিশেষ করে বলবো এই ক্লাবটা পুজো দেখতে কখনোই মিস করবেন না। আপনারা বাসস্ট্যান্ড থেকে, ব্রিজ পার হয়ে বাসস্ট্যান্ড থেকে হাতের বাঁ দিক দিয়ে যে পাকা রাস্তাটা নেমে এলো সেই রাস্তা ধরে কিছুটা এলেই আপনারা উদয়ন ক্লাবের আপনারা কিন্তু দেখতে পাবেন। আচ্ছা দাদা, এই জীবন্ত মডেল কয়দিন ধরে থাকবে? সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ধরে থাকবে। সন্ধ্যে থেকে মোটামুটি রাত্রি 12টা পর্যন্ত এরা থাকবে। সপ্তমী, অষ্টমী, নবমী সন্ধ্যে থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত আমাদের সকলের পুজো দেখার সুবিধার্থে ওনারা কিন্তু পারফর্ম করবেন। তাই অবশ্যই সকলে আসবেন হিলির এই উদয়ন ক্লাবে, অবশ্যই আসবেন। ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার।
হিলির এই উদয়ন ক্লাবটি আর 5টি ক্লাবের থেকে একটু অন্য ধরনের। এই ক্লাবের যেখানে এই দুর্গাপূজাটাই হয় সেখানে দুটো বিল্ডিং আছে, অনেক পুরাতন, অনেকটা দেখতে ব্রিটিশ আমলের বিল্ডিংয়ের মতন। ঠিক 2 বিল্ডিংয়ের মধ্য দিয়ে গিয়ে তারপরে তার মণ্ডপটা দেখা যায় এবং এখানে এবারের চমক থাকছে জীবন্ত মডেলের দ্বারায় মেন্টাল হসপিটালকে তুলে ধরা। মানে প্যান্ডেলের চারধার দিয়ে সেই এক একটা ঘরের মধ্যে মেন্টাল পেশেন্টটা যেমন করে ঠিক সেই রকমভাবে তুলে ধরার কিন্তু চেষ্টা করা হয়েছে। আমি একটু আগেই যেটা বললাম, 2 বিল্ডিংয়ের মাঝখান দিয়ে কিছুটা এগোলেই সামনে কিন্তু তাদের এই প্রতিমাটা দেখা যাবে এবং প্রতিমাতে যেটা চমক থাকছে সেটা 1 কাঠামের প্রতিমা। সেদিন লাইটটা কম ছিল জন্য আমরা আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেখাতে পারছি না। তাহলে দেখার জন্য অবশ্যই আসুন হিলির উদয়ন ক্লাবে, সকলকে আমন্ত্রণ রইল।